মানুষ যদি দুনিয়ায় কারো গোলাম হয়, ওই গোলামিও যদি যথাযথভাবে করে, বলে মনিবের সে প্রিয় হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন গোলাম ছিল, গোলামের নাম হলো আয়াজ। দেখতে কালো, চেহারা ভালো না। গোলামের ঘরের গোলাম আয়াজ, চেহারা দেখতে সুন্দর নয়। বলে আফ্রিকান মানুষ দেখতে সুন্দর লাগে না, কিন্তু বাদশাহ তাকে খুব মহব্বত করে, ভালোবাসে। যেখানেই যায় বাদশাহ তারে সাথে নিয়ে যায়, রাষ্ট্রীয় সফরে যায় বাদশাহ সাথে নিয়ে যায়। বলে বাদশার অন্দর মহলে কাউকে প্রবেশ করতে দেয় না, ওখানেও আয়াজকে নিয়ে যায়। এইবার রাজ্যের যারা মন্ত্রী আছে, উজির আছে, সেনাপতি আছে, এরা চিন্তা করে, বাদশার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, গোলামকে রাখবে সব সময় পায়ের কাছে, আদেশ করবে, কাজ করাবে, খাটাবে। কিন্তু এই গোলাম রে তো দেখি সুলতান মাহমুদ নিজের ঘরে পর্যন্ত নিয়ে যায়। ওনার কি মাথা খারাপ? আমাদের মতো সম্মানী ব্যক্তিদেরকে কি দেখে না? একটা সময় এই কথাটা পর্যায়ক্রমে একের কানে যাইতে যাইতে এক সময় বাদশার কানের মধ্যে পৌঁছায় গেল। সুলতান মাহমুদ কিছুই বলেন না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন দরবারের মধ্যে বসা, হঠাৎ করে তিনি তার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যে কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তারে বলতেছে, আমার এই ধন সম্পদের ভান্ডার থেকে সবচাইতে দামি হীরার টুকরাটা আমার সামনে নিয়ে আসো। সবচাইতে দামি হীরার টুকরা আনা হলো। বাদশাহ এবার সবার সামনে এই হীরার টুকরার ফজিলত বয়ান করতেছে, যার দাম এত, এত মূল্য, দুষ্প্রাপ্য এক জিনিস। সব গুণ ফজিলত বর্ণনা করবার পর মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী এদিকে আসো, এই যে হীরার টুকরা হাতে নাও। নিচে বলে আছাড় মারো, জমিনের উপরে ফালায় দাও। এখন যদি ওই হীরার টুকরা ফ্লোরের উপরে ফালায় দেয়, ক্ষতি হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, বাদশাহ নামদার সুলতান, আমার দ্বারা এই কাজ অসম্ভব, আমি পারবো না। এইবার বাদশাহ তার আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিস। ও তো চিন্তা করছে, আমারে মনে হয় পরীক্ষা নিছিল, আমি পরীক্ষায় পাস, নাহলে কি আমাকে পুরস্কার দেয়? এইবার আর একজনে ডাক দিছে উজির, বলে এই হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। ফ্লোরের উপরে আছাড় দাও। যেই কাজ মন্ত্রী করে নাই, না কইরা এক থলে স্বর্ণ মুদ্রা পাইছে, উজির রে পিটাইলেও কি ওই কাজ করবে নাকি? উজির আরো তেল মারা অবস্থা, না না, এটা কেমনে করবো, মরে যাবো, তো পারবো না। আচরণে খুশি হয়ে এবার এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। সেনাপতিকে বলে, সেনাপতি হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। বলে ধরো, আষাঢ় মারো ফ্লোরের উপরে। আগের দুইজন নামাইরা টাকা পাইছে, এ তো জীবন গেলেও মারবে না। বলে বাদশাহ নামদার, যেই সম্পদ অর্জনের জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করি, এইটা নিজের হাতে বিনষ্ট করব, অসম্ভব, পারবো না। বাদশাহ খুশি হয়ে গেলেন, আরো এক থুলা স্বর্ণ মুদ্রা তারেও দিলেন। তিনজনে তো মনে মনে খুশি। এবার পাশে দাঁড়ানো গোলাম আয়াজ, আয়াজকে ডাক দিয়ে বলে, আয়াজ তুমি কি এই হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। মারো জমিনের উপরে আছাড়। আয়াজকে বলতে দেরি, সাথে সাথে ফ্লোরের উপরে ফেলায় দিছে, ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। সেনাপতি তরবারি বের করে ফেলছে। মন্ত্রী বলে, বাদশাহ নামদার, এজন্যই তো বলি গোলামের ঘরের গোলাম, এগুলোকে মাথায় উঠাইতে হয় না। উজির বলে, আপনি তো লোক আর পান না, তারে সব সময় রাখেন, লাই দিয়া মাথায় তুলে ফেলছেন। বাদশাহ বলে, শোনো, তোমাদেরকে তো একই আদেশ দিয়েছিলাম, তোমরা তো আদেশ মান্য করো নাই, আছাড় মারো নাই। ওরে তো আদেশ দিলাম, ও আছাড় মাইরা দিল। ওকে একটু কারণটা জিজ্ঞাসা করতে দাও, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও। এবার বাদশাহ বলে, আয়াজ, যেই আদেশ মন্ত্রী, উজির, সেনাপতি পালন করলো না, আর তোমারে বলতে দেরি, তুমি আছাড় মারতে দেরি করলা না, তুমি কি এটার দাম জানো না? বলে হ্যাঁ জানি।
এত মূল্য জানার পরেও কেন তুমি নিক্ষেপ করলা? এইবার গোলাম বলে, মনিব, এই হীরার টুকরার দাম যত বেশি হোক না কেন, আমি গোলামের কাছে এই হীরার টুকরার চাইতে আপনি মনিবের আদেশের দাম অনেক বেশি। এজন্য দেখেন, সুলতান মাহমুদের মন্ত্রী কে ছিল? ইতিহাসে নাম নাই। উজির কে ছিল? নাম নাই। সেনাপতি কে ছিল? নাম নাই। কিন্তু সুলতান মাহমুদের ইতিহাসের সাথে গোলাম আয়াজের নামটা আছে। তাহলে দুনিয়ার একজন মানুষ আর এক মানুষের গোলামি যদি যথাযথভাবে করে, তার সম্মান কোথায় চলে যায়? আর আমরা যদি আহকামুল হাকিমিন, তার গোলামি যথাযথভাবে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দামও বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের জন্য বড় নেয়ামত। কেউ যদি অন্য কারো গোলাম হয়, মানুষের গোলাম হইলে পরিচয় দিতে লজ্জা লাগে। কিন্তু কেউ যদি আল্লাহর গোলাম হয়, গর্বের সাথে পরিচয় দিতে হয় যে আমি আল্লাহর গোলাম। এই পরিচয় নবী আলাইহিস সালামরা দিয়েছেন।